অনন্যা দেখুন এইখানটাতে হাঁড়ি বের করছে। এখানে একটা হাঁড়ি আছে, একটু বড় হাঁড়ি পাড়ার চেষ্টা হচ্ছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে। সুজিতা বলছে বিরিয়ানি খাবে, তাই সাধন দিয়েছে। সাধন দিয়েছে আমার পিসির বড় মেয়ে, বড় পিসির বড় মেয়ে। আর যেহেতু বিরিয়ানি রান্না হবে, এখানে বিরিয়ানি মশলা টশলা এগুলো মাখা হয়েছে। এখানে তুই দেখাতে দেখাতে আমি এখানে ভিতরে দেখাতে এইবার ঠিক আছে হাড়িটা। হ্যাঁ তো 3 কেজি মুরগি, 2 কেজি চাল, আলু। আলু নাই, দেন আলু কেটে দিতে দিতে ওই করে এদিকে দেন। কি নিবি আর কিছু লাগবে তো? দেখ আলুটা কেমন আছে। না আমি কেটে দিতেছি এখনই। বন্ধ লাইট কই? এটা নামাবো। এখানে চিকেন ম্যারিনেট করে সাথে কি কি দিয়ে ম্যারিনেট করলেন বলেন? কি কি আছে? ওই যে এটার মধ্যে শুধু আমি দই আর ওই নুন আর একটু আদা রসুন। এখানে আদা রসুন পেস্ট, আর এটা একটু তেল। এটা কি? এটা টক দই। এটা হচ্ছে বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলা, আদা রসুন, পোস্ত এগুলো, গোলমরিচ, সামরিচ, সাজিরে, তারপরে হলো কাজু। এই যে এটাতে এটাতে খারাপ বেরেস্তা। আর আলু কাটা দিলে হবে? হ্যাঁ আলু ঘি। এইখানে আমাদের সাধন দিয়ে হচ্ছে পাকা রাঁধুনি। এখানে গোবিন্দভোগ চাল ভেজানো না? বলবে কিছু? না ভাই আমি এখন হরান হয়ে গেছি। এত বড় হাড়ি না, আমি তুই যখন নি করবি আমি না নাই। এটার মধ্যে কি কি দাও বলে? আদা রসুন আর বিরিয়ানি মশলাটা। এবারে মশলার মধ্যে সাথে দিয়ে দেবে কিছু ঘি দেওয়া হয়েছিল হলদি। চিনিতে টেস্ট আসবে আর কালার আসবে। চিনিতে টেস্ট আর কালার আসবে। এবার দিচ্ছি ঘি। চামচ করলেন না হয় জলটা গরম হবে। আমি দেখছি তো। আর দিয়ে দেবে টমেটো পেস্ট। আচ্ছা তাও বলে একটু টমেটোটাকে হালকা একটু সেদ্ধ করে খোসাটা ফেলে দিয়ে তারপরে ব্লেন্ডারে এখানে দুধ গরম করছে। কফি খাওয়ার জন্য একটু জল দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার সামান্য একটু দুধ
গন্ধ যা বেরাচ্ছে না, একটু ভালো মতো মেশাতে হবে। এবার একটু একটু তেল উঠে গেছে, এখন দিয়ে দিতে হবে চিকেন। আমরা এখানে 3টা দেশি মুরগি নিয়েছি, চিকেন দিতে হবে, দেশি মুরগি নিয়েছি। আমাদের কন্টেন্ট দেখে মানুষ আসবে। চিকেনটা মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। সবাই জানে, তারপরে তো প্রত্যেকটা চ্যানেলেই বলে। এবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। আলু ভাজার জন্য তেল গরম করছে। হাসছেন কেন? মানুষ বলে, আমিও বললাম। তেল গরম হোক। এখানে আমাদের হাঁড়ি ধুয়ে রেখে দিয়েছে, আর এখানটাতে চাল ভিজিয়ে রেখেছে গোবিন্দভোগ চাল 2 কেজির মতো। এখানে তেল গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে আলুগুলো ভেজে দিই। সাজনদি কফি খেতে গেছে, একটু হেল্প করি। আচ্ছা, তো আমি কিছুই করলাম না। অ্যাকচুয়ালি সুজিতদার ইচ্ছা বিরিয়ানি খাওয়ার, আর সাধনদি যেহেতু আমাদের বাড়ির সামনেই থাকে, সেই জন্য আমি ভাবলাম সাধনদিকেই ডাকি। সাধনদি হচ্ছে আমার নিজের বড় পিসির বড় মেয়ে। আলুটা দিয়ে একটু ধরেতে সবাই এখানে আমরা রান্না করছি। ও, একটু চিকেনটা দেখি কি অবস্থায় আছে। ভালো গন্ধ বেরিয়েছে। আপনি বসেন, আমি একটু করি, আলুগুলি ভাজি। আঁচটাকে কম করে অল্প অল্প আছে ভাজতে হবে। মাংসটা একটু সেদ্ধ হওয়ার পরে বেরেস্তাটা দিয়ে দিতে হবে। প্রথমে পেঁয়াজের সাথে সব মশলা দেওয়া হয়েছিল, এরপরে আবার বেরেস্তা দিচ্ছি। যেহেতু দেশি মুরগি একটু টাইম লাগবে, পোলট্রি একটু কম সময় লাগে, দেশি একটু বেশি সময় লাগে। কড়াইটা ছোট তো, তাই একটু নাড়তে অসুবিধা হচ্ছে। যাদের বড় বড় কড়াই আছে তারা তো ঝুপঝাপ ঝুপঝাপ নেড়ে দেবে একদম। যারা এক্সপার্ট হয় না, তারা ছোট জিনিসটা রান্না করতে পারে। এরকম ভাবে ঝোলের মধ্যে যাতে মাংসগুলো ডুবে যায় আর যাতে ভালো মতো সেদ্ধ হয়, সেভাবেই রান্না করতে হবে। এখানে আলুগুলো এখনো ভাজা হয়, আলুগুলো এরকম ভাবে গোল্ডেন ফ্রাই করে নিতে হবে। আর বাকি বেরেস্তাগুলো যখন পোলাওর মতো রান্না হবে তখন দেবে। আর ঘি দেবেন সামনে, আর একটু ঘি দেবে পরে। এখন কালারটা, গন্ধ তো কেউ পাবে না, কালারটাই দেখুন। আমাদের শেফের স্পেশালিস্ট দেখাচ্ছি, লঙ্কাটা আলাদা এরকম ভাবে ভেজে দিতে হবে। আর যারা মানে শুকনো লঙ্কার গুঁড়া খান তারা মেরে দিতে পারেন মাংসের সাথে, আর যারা কাঁচা লঙ্কা খায় তারা এরকম ভাবে ভেজে দিতে পারেন। হাঁড়িতে আমরা তেল দিয়েছি, এবার দিচ্ছি ঘি। রিফাইন তেল।
এক্সপার্ট রাঁধুনি বলে দিচ্ছে রিফাইনতে। হ্যাঁ, এবার তেজপাতা, এখানে একটু একটা পেঁয়াজ ছেড়ে দিতে পারি। পেঁয়াজ, রসুন, হ্যাঁ ওগুলি দেবেন না, ওই যে পেঁয়াজ আদা রসুন আদা বাটি না? তো এই যে গোটা গরম মশলা, চালের মধ্যে আদা মেখে নিলাম। একটা পেঁয়াজ এরকম ধীরে ধীরে করে কেটে দিয়ে দিতে হবে হাঁড়িতে। আর এটা একটা মাংস নেড়ে দিতে হবে। তারপর আর কি দেবো? রসুন, এবার চালগুলো দিয়ে দেবে। ওটা তো ভালো ফ্রাই করে দে, ওই মাংস ট্যাংগুলো একটু ভিতরে ভিতরে ঢুকিয়ে দে। চান্দির মুছে কিছু টেস্ট। আমরা নাটা মোটা মারবো। কোনো ব্যাপার না। আর অ্যাকচুয়ালি হাঁড়িটা অনেক উঁচু হয়ে গেছে, সেই জন্য ঢেলে দিয়ে দেন না, ঢেলে দেন। জল তো তো থাক একটুখানি জল, ভাতটা ভালো হইব না। ভালো করে ভেজে নিতে হবে চালগুলো। জল দেওয়া হয়ে গেছে। এখানে যেহেতু 2 কেজি চাল, সেজন্য 4 কেজি জল দিতে হবে। হ্যাঁ একটু দুধ দেবো। তবে একটু দুধ দিতে হয়, একটু দুধ দিবি, একটু নুন দিব। হ্যাঁ, আর কাঁচা লঙ্কা। কিন্তু এই দোকানে দুধ, আমরা আমুল দুধ গুলিয়ে নিয়েছি গরম জলে। এবার এটা দিয়ে দেবো শুধু ফ্লেভারের জন্য। রসুন কারা লাগবে না, কিছু লাগবে না। নুনটা দিবি না? লবণ। শান্তি সব হাতের আন্দাজে দেয়। বেরেস্তা, পোলাওটা আমাদের হয়ে গেছে। আর এবার আমরা মাংসটা এটাতে মিলিয়ে দেবো। নামাবেন? নামিয়ে চাপে নামাবো? তিনটা পেঁয়াজ একটু দেখ দেখ না। আমরা হাফ চাল বের করে নিয়েছি। এই যে এখানে হাফ। অনন্যা, অনন্যা, দেখি নুনটা একটু। পোলাওটাকে দেখলাম মাংসগুলো দিয়ে তারপর গ্রেভি দেন চামচ দিই।
দাও তারপর দাও। এইভাবেই পরপর পরপর দিতে হবে না সানন্দি? এরকম পরপর লেয়ার দিয়ে মানে চাল, তারপর মাংস, তারপর আবার চাল লেয়ার দিয়ে এইভাবে কষিয়ে দিতে হবে। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। আমাদের বিরিয়ানি মোটামুটি শেষ হয়ে গেছে, আর সব ভালো হয়েছে অনেক খেতে। সাধনদিটা সাধন বাড়ি নিয়ে গেছে, আর বাবু খেতে বসছে, আর অনন্যা আর আমি এখন বসবো খেতে বাবু আর অর্পার হলে, কারণ সাধন্তী, জয় আর অর্পা একসাথে বসছে, তো আমাদের জায়গা হয় না, আমরা একটু পরে বসবো। আর যার জন্য এত কষ্ট করে বিরিয়ানি রান্না করা, সে সুজিত দেয় বিরিয়ানি খায়নি। আর বিরিয়ানিটা অনেক ভালো হয়েছে, টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে, আমি হয়তো অত ক্লিয়ারভাবে রেসিপি দিতে পারিনি, তো মোটা মোটা একটা মানে আইডিয়া দিলাম আর কি। আর বিরিয়ানি যে মশলাটা পাওয়া যায় সেটাও আপনারা ইউজ করতে পারেন, বা বাজার থেকে আলাদা আলাদাভাবে কিনে এনে সেভাবে ইউজ করতে পারেন। আর আমি একটা মোটা মোটা জাস্ট মানে আমরা কিভাবে আর কি রান্না করি নর্মালি বাড়িতে গোবিন্দভোগ চাল দিয়ে। আমাদের বাড়িতে বাসমতি চালের বিরিয়ানিটা একটু কম খাওয়া হয়, আর গোবিন্দভোগ চালের বিরিয়ানিটা একটু বেশি খাওয়া হয়, তো সেইভাবে আর কি আমরা মোটামুটি একটা রান্না করলাম। আর আপনারা বাড়িতে অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন আর দেখবেন ভালো লাগে খেতে। আর অনেকে যারা তেহেরি টেহেরি খান মানে গোবিন্দভোগ চালের, তারা মোটামুটি জানেন যে এগুলো খুব ভালো লাগে খেতে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেক রাত হয়ে গেছে, আমরা খাবো, এগুলো গুছাবো, অনেক কাজ বাকি আছে, তো সেগুলো করবো। আর আমি কালকে চলে যাচ্ছি শ্বশুরবাড়ি, আজকে যাওয়ার কথা ছিল কিন্তু আমি আজকে যেতে পারিনি, কালকে যাচ্ছি শ্বশুরবাড়ি। তো গিয়ে দেখি, আমি তো ওইখানে খুব একটা ব্লগ করতে পারি না, কারণ আমার ওইখানে মানে আমি, আমার হাজব্যান্ড, শ্বশুর, শাশুড়ি এই চারজন থাকি, তার মধ্যে হাজব্যান্ড আর শ্বশুর মোটামুটি চাকরি টাকরি করে, সেজন্য হয় না, আর অনন্যা আসছে, আর সেই জন্য একা একা আমার ওরকম ব্লগ করা হয় না। তো আজকে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আমার ব্লগ আপনাদের কেমন লাগে। আর আমাদের এই রেসিপিটা মানে পুরো কন্টিনিউয়াসলি যেভাবে আমরা ম্যারিনেশন করেছি পুরো প্রথম থেকে দেখাতে পারিনি, কিন্তু একটা আইডিয়া দিতে পেরেছি, সেটা দেখে অবশ্যই ট্রাই করবেন। আর অনন্যার আমি এখন খেতে বসবো, অনন্যা অনেকক্ষণ হয়ে গেছে না, আর এতগুলি রান্না করলে একটু টাইম লাগে, সেজন্য আমাদের দেরি হয়েছে। আর আপনারা যদি অল্প রান্না করেন তাহলে অল্প টাইম লাগবে। তো আজকে আমরা এখানে শেষ করছি, বাই বাই বাই।